এই দেশ চালাইতে হলে আওয়ামী লীগ সরকার লাগবো, তাছাড়া কেউ পারবে না। সত্যি কথা। আমি চাই জামাত শিবিরকে 100 গ্যারান্টি দেওয়া, জামাত শিবির আসলে সব নিয়ন্ত্রণের মধ্যে আইব। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি আখতারুজ্জামান যে সেন্টারটি আপনারা দেখছেন, এই আখতারুজ্জামানের সেন্টারের সামনে আমি আছি। এখানে আজকে কিছু মানুষের সাথে কথা বলবো, তাদের মনের ভাব জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? হ্যাঁ আছি ভালো। আগামীতে কোন দলকে আপনি ক্ষমতায় দেখতে চান? যে দল ক্ষমতা আসলে দেশ ভালো থাকবে, দেশের মানুষ দল ভালো থাকবে, এরকম আপনার কোন দলটা মনে করেন? আমি যে দল ভালো এই দলে ভালো মনে করি। কোনটা সে দল? কোনটা? যে দল বিএনপি, জামাত, ছাত্ররা? কি জামাত আলী ভালো। জামাত আসলে ভালো হবে। জামাত আসলে কেন ভালো হবে আপনার মনে হলো? যেমন দেশ শান্তি থাকবো এবং কোনো দুর্ঘটনা হইতো না, সন্ত্রাস দম্ভ। ভাইরা কেমন আছেন? আপনি ভালো আছেন? আগামীতে কোন ধরনের সরকার ক্ষমতায় আসলে দেশের মানুষ ভালো থাকবে? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্ররা? আমি চাইতেছি আলহামদুলিল্লাহ, আমি জামাত শিবিরের মধ্যে চাইতেছি সরকার। আওয়ামী লীগ বিএনপি চাই না, এই দুজনই একই মার্কা, দুজনই একই মার্কা এবং দুটোটাই ভালো না। এরা যেই সরকারে আসুক এ ছোটাছুটি করে খায়, বুঝছেন? এরা কেউ ভালো না। আমি চাই জামাত শিবিরকে 100 গ্যারান্টি দেওয়া, জামাত শিবির আসলে সব নিয়ন্ত্রণের মধ্যে আইব। আপনি জামাত শিবিরকে এত বিশ্বাস করার কারণ কি? আমি বিশেষ করি এই কারণ, এই দুই সরকারকেও দেখলাম, এখন এবারে একটু প্রথম জামাত সরকারকে চাই। এরা একবার আইসুক, এরা একবার আইলে দেখতে চাই এরা কি রকম করে। ধন্যবাদ আপনাকে। ভাইজান, আপনি কোন ধরনের সরকার ক্ষমতায় চান? যে সরকার ক্ষমতা আসলে দেশে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্ররা? কাকে চান? জি ধন্যবাদ। আমি আমার বয়স অনুসারে আমি জাতীয় পার্টিও দেখছি, আওয়ামী লীগ সরকারও দেখছি, বিএনপিও দেখছি, কিন্তু জামাত তো দেখি নাই। আমি আশাবাদী জামাত আসলে হয়তো আমরা আশা করি দুর্নীতি থাকবে না, চাঁদাবাদি থাকবে না, নারীরা পদ্মাসীনের বাবা থাকবে, আমরাও হয়তো ভালো এবং সচ্ছল থাকবো ইনশাল্লাহ। অর্থাৎ জামাত ইসলামীকে আমরা দেখতে চাই। আচ্ছা, এই যে জামাত ইসলাম তিনজনের সাক্ষাৎকার নিলাম, তিনজনে জামাত ইসলাম বললেন, আমি কোনো আপনাদেরকে শিখাই দিছি বা টাকা পয়সা দিছি? না, আপনার টাকা পয়সা দেন নাই, কিছু দেন নাই, কিছুই দেন না আপনি। কিন্তু আমরা মনে করি জামাত ইসলামে আসার দরকার, আমরা দেখতে চাই। আশা করি ভালো হবে। জামাত ইসলামের মধ্যে এমন কি গুণ দেখলেন? একটা গুণের কথা বলেন। ভালো কাজের গুণটা হচ্ছে যে জামাত ইসলামী দুর্নীতি করতে দেখি নাই, ডাকাতি করতে দেখি নাই, মানুষকে হয়তো মারামারি করতে দেখি নাই, মা বাপকে ঘর থেকে বের করতে দিতে দেখি নাই, এই আর কি। ভাই বোনের হক দিছে, তো ওরাই ভালো। ধন্যবাদ আপনাকে। ভাই, আগামীতে কোন ধরনের সরকার ক্ষমতায় চান? যারা আসলে দেশ ভালো থাকবে? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্ররা? আপনার পছন্দের কাকে? আগামীতে আপনার বর্তমান স্যার আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ? বলতে পারবো না, ঠিক আছে। বলতে পারছেন না? না না আচ্ছা, উনি বলতে পারছে না। সুধী মণ্ডলী, আমরা এই বাইটির সাথে একটু কথা বলি, এই বাইটি দেখি কি বলে। ভাইজান, আগামীতে কোন ধরনের সরকার ক্ষমতায় চান? যারা আসলে দেশের মানুষ ভালো থাকবে? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্ররা? না, আমরা তো এখন বর্তমান থেকে আগামীতে ভালো, আগে ভালো ছিলাম। এখন মনে হয় না এই ভবিষ্যতে আমরা এইভাবে চললে তো আমরা ভালো থাকবো না। তো আমি মনে হয় আগেরটাই বেটার ছিল, মানে আওয়ামী লীগ ভালো ছিল? আগেরটাই বেটার ছিল। আপনার কি মনে হয় আওয়ামী লীগ নির্বাচন করবে বা আর আসতে পারবে? না, এটা তো সাধারণ জনগণই বলবে আসবে কি আসবে না। সাধারণ জনগণ যদি ওদেরকে চায় অবশ্যই আসবে। এখনো কিন্তু নিষিদ্ধ হয় নাই। না, এখনো তো নিষিদ্ধ হয় না, ওদের তো অবশ্যই করার অধিকার আছে। তো আশা করি আসবে, আসলে আর সাধারণ জনগণ যদি চাই তাহলে আসবে আর কি। আওয়ামী লীগের কথাই বলছেন। ভাইজান, আপনি সাক্ষাৎকার দেন। আপনি কি মনে করেন কোন সরকার ক্ষমতায় আসলে দেশ শান্তিতে থাকবে? আমি আসলে আওয়ামী লীগ বিএনপি কোনোটাই বুঝি না। আমার দেশ যদি সুন্দর চলে, সুন্দরভাবে চলতে পারে, তাহলে আমরা ওরকম একটা সরকার চাই। কোনো রাজনীতিক নিয়ে মারামারি কাটাকাটি চাই না, কোনো আইনাগর চাই না, ঠিক আছে? আমরা চাই সাধারণ জনগণ যেন বাক স্বাধীনতা পায়, ঠিক আছে? সেটা তো এদের মাধ্যমেই হবে। এরা ক্ষমতায় গেলেই দেশের মানুষ ভালো থাকবে। একটা না একটা দল তো যাবে, সেই দলটা কারা? একটা মেনশন করতে পারে না? যে কোনো একটা যদি মেনশন করি, আমি বিএনপি করি। বিএনপির উপর আনা আস্থা। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আগামীতে কোন ধরনের সরকার ক্ষমতায় চান? যারা গেলে একটা পুরুষ সরকার ক্ষমতা যায়, একটা পুরুষ সরকার। পুরুষ
সরকার বলতে কাকে চান? আওয়ামী লীগ, বিএনপি, জামাত? আওয়ামী লীগ বিএনপি তো খাই গেছে এরা, দীর্ঘ 50 বছর খাইছে ওরা ব্যাক মিলে। এখন নতুন দল প্রয়োজন, নতুন দল যে কোনো একজন আসে। ছাত্ররা তো ছোট মানুষ, ওরা কি বুঝবে দেশ দেশ চালাইতে, ওরা কিভাবে দেশ চালাবে? বিকল্প হ্যাঁ জামাত আসা যায়, হ্যাঁ আসা যায়। ভাই কেমন আছেন? ভালো আছেন? চলেন আপনি কি এদেশের নাগরিক? এই দেশে বর্তমানে নাগরিক তো কেন স্বাধীনভাবে কথা বলতে পারেন? মোটামুটি এখনো পারা যায় না। এই যে আমার ক্যামেরার সামনে কথা বলতেছেন, কোনো ভয় হচ্ছে? ভয় তো নাই, কিন্তু ভয় লাগে কখন কোন তীর চলি আসে। আপনার কি ধরনের ভয় লাগে? কেন আপনার কি ধরনের ভয় লাগে? কি ভয়টা লাগে আপনার? কেন ভয়টা কি ধরনের মানে বুঝলাম না। মানে আপনাকে কেউ মারবে বা পুলিশ নিয়ে যাবে এরকম কিছু? না না, কেন এই দেশে একটা লোকের বিরুদ্ধে কথা কইলে তার সাঙ্গবাঙ্গ তো আছে, কারণ মুহূর্তে টানে কখন বলা যায় পিছন দিক দিয়ে। আচ্ছা, বিরুদ্ধে বলার দরকার নাই, এমনি এটা বলেন আগামীতে কোন সরকার ক্ষমতায় আসলে দেশের মানুষ ভালো থাকবে? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্ররা? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এখানে ভিতরে নতুন দল আসুক, আমরা চেঞ্জিং চাই। 50 বছর আওয়ামী লীগ বিএনপি দেশটারে বসে ফেলছে, কিন্তু একটা দেশ রক্ষা করার অস্ত্র বানাইতে পারে নাই। নতুন দল আসুক, ভারতের দাসত্ববাদী থেকে বের হয়ে আসুক। নতুন দল তো ছাত্ররা। ছাত্ররা আসুক, কিন্তু আমাদের বাঙালির একটা জিনিস সমস্যা, খায় মাছ আর গরু, গরুর মতো আর মাছের মতো শুধু ফাল দেয়, কিন্তু ভবিষ্যৎ নিয়ে কল্পনা করে না। যেন প্রাণীতে যে ঘটনা বন্যা দিয়ে দেখাইছে, এটা আগামী 100 বছর পরও আরেকবার আসবে। কিন্তু এখান থেকে যদি ব্যবস্থা গ্রহণ না করে, কখনো বাঙালি শুধরাইতে পারবে না। এখন কি আপনি ছাত্রদেরকে চাচ্ছেন? আমি চাইছি ছাত্ররা আসুক, ছাত্ররা কি দেশ চালাতে পারবে? অবশ্যই পারবে, ছাত্রদের মধ্যে কি এমন যোগ্য ব্যক্তি আছে? অবশ্যই আছে, নাই তো এমন কোনো ব্যক্তি নয়। আপনি কি মনে করেন ছাত্ররা কি দেশ চালাতে? ছাত্ররা কিভাবে দেশ চালাবে ভাই? ছাত্র যদি দেশ চালাতে পারতো সেটা ছাত্র থাকতো না। কিভাবে ছেলে পেলে আমি দেশ চালাতে পারবো ভাই? আমি ছাত্র, আমি কি পারবো? আমার পক্ষে কখনো দেশ চালানো সম্ভব না। সাধারণত ওরা পড়াশোনা করবে, ওদের এখন যে আপনার কি বলেছি না। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ভাই কি মনে করেন আগামীতে কারা দেশ চালালে দেশের মানুষ ভালো থাকবে? আওয়ামী লীগ, বিএনপি, জামাত? বিএমপি বিএনপি। বিএনপি কে কেন আপনার ভালো লাগে? একটা কারণ বলেন। বিএমপি করে দীর্ঘ আজকে প্রায় 25 বছর, 25, এই জন্য ভালো লাগে, মন থেকেই ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, আমি ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই একটু একটু ছাত্ররা তো হচ্ছে না কেন? আজ দেশের কি অবস্থা? এই দেশ চালাই চলে আওয়ামী লীগ সরকার লাগবো, তাছাড়া কেউ পারবে না। এটা সত্যি কথা। এখনো ভোট নিয়ে দেখেন 60% আমরা যারা দিন মজুরি খাই তারা আওয়ামী লীগ সাপোর্ট করে দিচ্ছে। আমাদের কেউ কিছু দেয় না, আমরা আওয়ামী লীগ চাই এই দেশে। ছাত্ররা কি দিচ্ছে বলে? আর সব ভুয়া, সব ভুয়া। আওয়ামী লীগ সন্ত্রাস করছে, এখন সন্ত্রাস হচ্ছে না, চাঁদাবাজি হচ্ছে না দেশে, আরো বেশি হচ্ছে, আরো বেশি হচ্ছে, আরো বেশি হচ্ছে যে। মেরে ফেলালি মেরে ফেলাক, উচিত কথা করে কবরে যাবো। এই দেশে আওয়ামী লীগ সরকার দরকার দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, উনি সুন্দর কথা বলেছেন। ভাই আগামীতে কোন ধরনের সরকার আপনি ক্ষমতায় চান দেশের মানুষের জন্য? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্ররা? আমরা মনে করি জামাতে ভালো। জামাত। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়ের সাথে কথা বলি। আর এখানে যেহেতু আমরা আনকাট ভিডিও করি, দর্শক আমরা ঠিক যেভাবে রেকর্ড করি এভাবে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। চলুন, আমাদের হলো মুজাফফর অনলাইন টিভি। মুজাফফর অনলাইন টিভি, ক্যামেরা দিকে রাখেন। বলেন মুজাফফর? ক্যামেরা বলেন। ক্যামেরা অন করেন না, ক্যামেরা অফ করেন। হ্যাঁ বলেন। আপনি কোন নিয়ে থেকে আসছেন? মুজাফফর অনলাইন টিভি। আপনার কোনো ভেরিফাই কার্ডটা আছে আপনার কাছে? না না, এটা ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল? জি জি। আপনি কেন বলেন? না, কি বলেন? এখানে হঠাৎ করে আওয়ামী লীগ বিএনপি কে ক্ষমতায় আসবে আপনি প্রশ্ন করেন। হ্যাঁ। আপনার ভেরিফাই দরকার আছে, আমাদের পরিচয় দরকার আছে। আপনি অবশ্যই কে? আপনি আমার চ্যানেলে ঢুকেন। আপনার ইয়ে আছে স্মার্টফোন? আপনার আইডি কার্ড নাই? ঢুকেন আমার চ্যানেলে ঢুকেন। হঠাৎ করে এখানে একটা সম্মানিত দর্শক দেখছেন, না আমি ইউটিউবার, আমি তো সাংবাদিক না। ক্যামেরা ধরতে বলেন আমাদেরকে। আমি তো ক্যামেরা কি সমস্যা বলেন না, না? না, ক্যামেরা ধরবো। ক্যামেরা কি সমস্যা? আমি তো আপনার লাইভ আসছি। ক্যামেরা সমস্যা কি? আপনি ভয় পান? আপনি কি আপনার কোনো রাইটস নষ্ট করছেন? ঢুকেন ইউটিউবে, ইউটিউবে আমি দেখার দরকার আছে। ইউটিউবে ঢুকেন। আরে ইউটিউবার ভাই।
আমি এখানে আজকে 5-6 দিন ভিডিও করি, আপনি দেখেন না মুজাফফর অনলাইন। আপনি 5-6 দিন আর আমি এখানে বছর বছর থাকি, তাহলে আমার আমি এখানে আজকে 20 বছর। আমি আমার অধিকার আছে না, আমি জানার কি দরকার আছে না যে উনি আসলে মুজাফফর লাগে ZA ডাবল এফ AR এই যে আমার প্রায় 100-র উপরে 1 লক্ষের উপরে সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ, এটা কি লাইভ চলেছে? না এটা রেকর্ডিং, এরপর আমরা কাটছিট করে এটা ছাড়ি, এডিট করে ছাড়ি। আচ্ছা, মুজাফফর অনলাইন টিভি, মুজাফফর অনলাইন টিভি। আচ্ছা, আপনাদের মধ্যে আর কেউ আছেন কথা বলবেন? আপনি কথা বলবেন? একটু দাঁড়ান না। কেউই কথা বলতে আগ্রহী না, আসলে বুঝতে পারি না কেন কথা বলতে আগ্রহী না। আচ্ছা, সম্মানিত দর্শক, আমরা যাচ্ছি একজন রিকশাওয়ালা ভাইয়ের সাথে কথা বলি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ইনশাআল্লাহ রাখছে আপনাকে দোয়া। ভালো আছেন আপনি? ভালো আছে, আল্লাহ রাখছে কোনো রকম। কি বুঝেন দেশের অবস্থা কি? দেশের অবস্থা কি আল্লাহ যেরকম না চালা এরকম না চলি রে। আঙ্গ ভাগ্য কিসমতে যা আছে তা, আমরা রিক্সা চালাই, ডেলি মজুরি কাজ করি খাই। কি মনে করেন আমার দেশটায় কোন ধরনের সরকার আগামীতে ক্ষমতা আসলে দেশের মানুষ? আল্লাহ ভাগ্য কিসমতে যা রাতে পাইবে, আমি কই না বলে এতে হাইবে ওতে হাইবে, এই কথা কইেন না। আপনি কাকে দেখতে চান? আওয়ামী লীগ, বিএনপি, জামাত? না, আমি আল্লাহ কই আল্লাহ যারে ভাগ্য বালারা আল্লাহ তারে হইলো না, এটা উত্তর হইলো না। দাদা ভাই কেমন আছেন? তাড়াতাড়ি উত্তর দেন। আগামীতে কাকে ক্ষমতায় দেখতে চান? আওয়ামী লীগ, বিএনপি, জামাত? যে জনগণকে ভালোবাসবে একেই ভোট। কারা ভালোবাসবে? কোন দল? দেখবো যারা ভালো, যাদেরকে ভালো মনে করবো এদেরকে দেবো। বলতে পারেন না কোন দল আপনি? না, এটা বলতে পারবো না আমরা। ভয় পান? ভয় লাগে? না, ভয় লাগবে না। আচ্ছা, ঠিক আছে। সম্মানিত দর্শক, আমরা আক্তারুজ্জামান যে সেন্টারটি আছে এই সেন্টার থেকে আমরা আপাতত বিদায় নিচ্ছি। আজকে একটা শর্ট ভিডিও আমরা করেছি, 12 মিনিটের একটা ভিডিও। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।